গুড ইভিনিং। আজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে আমি দুটো বই যে কম্পাইলেশন করেছি সেই কম্পাইলেশন সম্বন্ধে তোমাদের একটু জানাবো। তার সাথে সাথে আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, একটা প্রশ্ন আলোচনা করব। ব্যাংকিং সার্ভিসে তোমার ব্যাংকিং ফিনান্সিয়াল আমাদের যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম আছে সেই এনডিটিএল সংক্রান্ত একটা প্রশ্ন আলোচনা করব। তো প্রথমে এই প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি তোমাদের সাথে এই যে ইয়েটা আছে কোশ্চেন বই দুটো আছে সেই দুটোর সম্বন্ধে একটু বলে নিই। এই বইটিতে তোমার আছে এই বইটিতে এই বইটিতে আছে তোমার 3 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার প্লাস 15টা মডেল সেট আছে। ওই আনসার ঠিক আছে, তো এটা তোমরা দেখতে পারো বইটা। উনিশ থেকে 22 প্রিভিয়াস ইয়ার আছে আর 15টা সেট আছে, 15 সেট আছে। ঠিক আছে, টোটাল সিলেবাসটা কভার করে দেওয়া হয়েছে। এটা স্কোরিং পেপার একটা, এটা এই পেপারটা তোমরা কিন্তু নিতে পারো। তোমরা নিতে পারো এই বই, এইটাও তোমার করতে চাও তারা এই সকল ক্লাস তোমার প্রচুর প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে, দেখো 16, 17, 20, 21, 22 এই কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইটার মধ্যে পেজ রয়েছে 386 আর ওই বইটা রয়েছে 420। আমি আগে বলেছিলাম বই দুটোর দাম আমি তোমাদের বলেছিলাম 750 করে, এখন ফন্ট চেঞ্জ করে দেওয়াতে বইয়ের পেজ কমে গেছে। কিছু মেটেরিয়াল কিছু চেঞ্জ করিনি, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, তাতে মোটামুটি 100 টাকা করে দাম আমি কমিয়ে দিতে পারবো। অর্থাৎ যদি কেউ স্পাইরাল বাইন্ডিং নাও 550 টাকা, আর যদি তোমরা ইয়ে বাইন্ডিং নাও কি বলে পেপার ব্যাক নাও তাহলে কিন্তু 550 টাকা ওদেরতে পড়বে। কি আছে একটু দেখে নাও। এখান থেকে সিলেবাসটা দেওয়া আছে, সেখানে সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা খুব ছোট সিলেবাস, 8টা চ্যাপ্টার। ঠিক আছে, এখানে অ্যানালাইজ করে দেওয়া আছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমার প্রিপারেশন নেবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে, এখানে সাজেশন করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো সাজেশন করে দিয়েছে, এখানে আমি দাগ দিয়ে রেখেছি, সাজেশন করে দিচ্ছি হাই প্রায়োরিটি কোনগুলো পড়বে। হুম, তারপরে 2016 সালের কোশ্চেন তার অ্যান্সার। অ্যান্সার গুলো কিন্তু অনেক বড় করে লিখেছি, কারণ অনেক ভালো করে তোমরা কনসেপ্টুয়ালি পড়াশোনা করে খুব ভালো করে স্টাডি করে লিখে লিখে পড়বে। না লিখে কিন্তু গল্পের মতো পড়লে কিন্তু হবে না, কারণ এই জিনিসগুলোকে টার্ম গুলোকে কিন্তু তোমাদেরকে মাথার মধ্যে ঢোকাতে হবে। ঠিক আছে, তাহলে বারবার যদি পড়ো, বারবার যদি লেখো, তাহলে কিন্তু হাই স্কোর হতে বাধ্য, কিছু করার নেই, হাই স্কোরিং হবে, বেশি পাবে। হুম,
টোটাল সিলেবাস কমপ্লিট করে বইটাকে তোমার তৈরি করা হয়েছে। নিচের দিকে একটু চলে যায়, গেট আপটা দেখবে বই, তাহলে বুঝতে পারবে যে বইটার মধ্যে কি আছে। হোয়াট ইজ কমার্শিয়াল পেপার, ক্যান অল কর্পোরেটস ইস্যু কমার্শিয়াল পেপার, তাই না? এই সমস্ত প্রশ্নের আনসার তোমরা এখান থেকে পেয়ে যাবে। আরটিজিএস এন্ড এনএফটি মধ্যে পার্থক্য কি, প্রশ্নটা এসেছে পরীক্ষাতে, সেই প্রশ্নের আনসার এখানে পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই বইটি, যার মধ্যে তুমি পাচ্ছ আর এই বইটি হচ্ছে বারবার হ্যাং করছে। এটা পড়ে নাও কি লেখা আছে প্রিফেসটা। আমাদের যে সেলস অফ গুডস একটা আছে, ইন্ডিয়ান পার্টনারশিপ একটা আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা আছে, ঠিক আছে, কনজিউমার প্রোটেকশন একটা আছে, সমস্ত সিলেবাসের মধ্যে আছে, কোম্পানি একটা আছে, সমস্ত ধরে কিন্তু প্রশ্ন তৈরি করা আছে। এর ইংলিশ ভার্সনটা রেডি হয়ে গেছে, বাংলা ভার্সনে প্রায় তোমার 60-70% হয়ে গেছে। বাংলা ভার্সনটা ইলেকশনের পরে পেয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখো, যেটা দেখো, বিজনেস রিলেটিভ ফ্রেমওয়ার্ক মডেল অ্যান্সার 2020 সালের মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন in the fundamental laws of a or charter of a company discuss briefly state the clauses its content। তোমরা জানো যে এই যে বিভিন্ন ক্লজ গুলো যেগুলো আছে, নেম ক্লজ, হ্যাঁ, তোমার হচ্ছে অবজেক্ট ক্লজ, রেজিস্টার ক্লজ, ক্যাপিটাল ক্লজ এর মধ্যে আছে সেগুলো। আবার একবারে সেকশন ধরে ধরে লেখা আছে, এবং কেস লজও দেওয়া আছে। এই বইটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কেস ল দেওয়া আছে, ঠিক আছে। কেস ক্লজ দিয়ে বেশি হাই স্কোর পেতে গেলে কেস লটা দেওয়া দরকার। ডিস্টিংগুইশ বিটুইন ইকুইটি শেয়ারস এন্ড প্রিফারেন্স শেয়ারস, ঠিক আছে। এখানে দেখো অনেক বড় ডিস্টেন্স লেখা আছে, খুব কম বইয়ের মধ্যে এতগুলো পাবে। এরপরে কেস লজ দেওয়া আছে। এই বইটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, এই যে কোশ্চেন পেপারটা তোমার শেষ হয়ে যাবে, ধরো আমার টোটাল একটা লিখতে মোটামুটি ধরো 30 পৃষ্ঠার কাছাকাছি, 25-30 পৃষ্ঠা একটা ইয়ারে হয়ে গেছে, ঠিক আছে। তা হয়ে যাওয়ার পরে কি করা হয়েছে, যে শেষ হয়ে গেছে দেখবে, শেষ হতে দাও, 7 নম্বর 7টা কোশ্চেন দেয় তো, 7 নম্বর কোশ্চেনটা শেষ হতে দাও। দেখো কি করেছি, এই যে এন্ড অফ মডেল অ্যান্সার 2020। হ্যাঁ, এটা শেষ হলো। শেষ হওয়ার পরে কিন্তু আমি চেষ্টা করেছি এই যে সংক্ষিপ্ত আকারে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে নেই যদিও, দেওয়া হয়নি। তোমার ডিপলি একটা রিভিশন করার জন্য নোট দেওয়া আছে নাকি, এগুলো মডেলের মধ্যে দেওয়া আছে। একটা দেখিয়ে দিই মডেলের মধ্যে কি আছে। এই যে এটা দেখো, এখানে সেট নাম্বার 5টা শেষ হলো, এই যে সেট নাম্বার 5 এর অ্যান্সার এগুলো, ঠিক আছে। সেট নাম্বার 5টা শেষ হয়ে যাওয়ার পরে এই সেট নাম্বার 5-এ তুমি কি পড়লে তার একটা ব্রিফ একটা, হ্যাঁ, এই যে 3 নম্বর প্রশ্ন উঠেছে এইটুকু নিয়ে আলোচনা করা হয়েছে, 4 নম্বর এলএলপি নিয়ে এইটুকু আলোচনা করা হয়েছে। এটা জাস্ট তোমার সংক্ষেপে আলাদা করে দেখানো আছে। হ্যাঁ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এখানে সংক্ষেপে রিভাইজ দেওয়ার জন্য আলোচনা করা আছে। অর্থাৎ এই 6 নম্বর প্রশ্নটা, এই 6 নম্বর কোশ্চেনটা 7 নম্বর কোম্পানি 1/2013, এই কোম্পানি 2013 7 নম্বর কোম্পানি 1 থেকে এসেছিল। তাহলে দেখো 7 নম্বর কোশ্চেনটা মূল অ্যান্সারটা আছে এখানে, 7 নম্বর কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনটা মূল অ্যান্সার এখানে আছে। এই যে 6 নম্বর কোশ্চেন, তারপর হচ্ছে তোমার 7 নম্বর কোশ্চেন, মূল অ্যান্সার পাচ্ছে এখানে পাওয়ার, পাওয়ার অফ বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, সেকশন 179 to 180, বোর্ড ভার্সেস শেয়ার হোল্ডার পাওয়ার এখানে তোমার দেওয়া আছে। তার সাথে আমি কি করলাম, এখানে তোমার নিচের দিকে একটা জায়গাতে এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত রূপ আমি এখানে দিলাম, যাতে তোমার পরীক্ষার সময় চোখ বুলিয়ে গেলে তোমার একটা জিনিসটা জানা যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে।
তাহলে এই বইটা গেলে তোমার BRF, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যেটা স্কোরিং পেপার আছে, সিলেবাস ছোট, এটা বই, এটা নিতে পারো। আর একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এটা তো আমার মনে হয় 90 থেকে 100% ছেলেমেয়েরা নেয় বই, এটা সিলেবাস ছোটোর জন্য, এটাও সিলেবাস ছোট, ঠিক আছে, এটা নিতে পারো। তাহলে এইখানেও কিন্তু একই ব্যাপার, তোমার এখানেও কিন্তু আমি, এখানে তো একটু বেশি প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, দেখো লেখা আছে, দেখো এটা পেয়েছে আমাদের 5 বছরের প্রিভিয়াস কোশ্চেন আনসার, 8 বছরের মডেল সেট, তার মানে 15টা সেট তুমি অ্যান্সার থেকে পাচ্ছ টোটাল সিলেবাসটা কভার করে। ওকে, এই ছিল তোমার এই বই দুটির সম্পর্কে। হাই স্ট্যান্ডার্ড অ্যান্সার, পড়তে ভালো লাগবে, সুইফট ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ঠিক আছে। এরপর দেখো আমরা একটা ছোট্ট একটা প্রশ্ন আলোচনা করি। হ্যান্ড করেছে একটু, কন্টেন্টটা দেখো, এই যে রাইটে শর্ট নোট অন মার্চেন্ট ব্যাংকিং, বহুবার এসেছে। যাই হোক, আমি যে প্রশ্নটা বলছিলাম আলোচনা করব, সেই প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটি, এনডিটিএল ফুল ফর্ম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ব্যাংকিং। তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে এখন আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম যে গ্রুপ আছে দিয়ে দেবো। আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি কি জিনিস এনডিটিএল ফুল ফর্মস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। এখন দেখো, এই যে এনডিটিএলটা আছে, এই জিনিসটা কি, এইটা হচ্ছে, এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম হচ্ছে তোমার, ফুল ফর্ম হচ্ছে, স্ট্যান্ড ফর হচ্ছে, হ্যাঁ, নেট ডিমান্ড, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি। ব্যাংক কি করে, ব্যাংকে আমরা সংক্ষেপে বুঝে নাও, ব্যাংক কি করে, ব্যাংকে আমরা টাকা জমা রাখি। আমাদের ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, তাই তো, সেভিংস অ্যাকাউন্ট আছে, আর কি আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে। এইটাতে তো মানুষ রেগুলার টাকা জমা রাখা করতে পারে। আর কি আছে, ব্যাংকে আমরা টাকা রাখি, ফিক্সড ডিপোজিট করে দিই, এফডি করে দিই, টাইম ডিপোজিট করে দিই, তাই তো, আমরা একটা ফিক্সড ডিপোজিট করি। হুম, আর অনেকে এমআইএস করে, মান্থলি ডিপোজিট স্কিম থাকে, মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে, যেগুলা প্রতি মাসে ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে। আর ব্যাংক কি করে, ব্যাংক অন্য ব্যাংকে টাকা জমা রাখে, এটা তো ব্যাংকে গেল, ব্যাংকের ভেতরে এটা আসছে। ব্যাংক কি করছে, ব্যাংক আদার্স ব্যাংকে টাকা জমা রাখে বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য। আর কি করে, লোন দেয়। ব্যাংকের মূল ফাংশনটা কি, আমার টাকা রাখার ওর মূল ফাংশন তো হবে, এই জিনিসটা যদি ব্যাংক না পায়, ওরা এই কাজটা করতে পারবে না। আসল কাজ হচ্ছে কিন্তু ব্যাংক তার নিজস্ব ইনকাম বাড়ানো। তার যদি ইনকাম বাড়াতে হয়, তাহলে এই জিনিসটার মধ্যে, এই যে সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, এফডি আছে, টিডি আছে, এমআই আছে, যে বিভিন্ন রকম যে প্রকল্প ব্যাংকের মধ্যে চলে, কাস্টমার কাছে টাকা নেয়, ব্যাংক টাকা নিজে ডিপোজিট করে, আর ব্যাংক লোনও দেয়। ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংক ইনকাম করে এখান থেকে, ঠিক আছে। এখন ব্যাংকে কি করতে হয়, ওকে কিন্তু একটা ডিমান্ড, একটা নেট ডিমান্ড কত হবে এবং তার লাইবিলিটিস কত আছে, এটা বার করতে হয়। আবার কি আছে, আরেকটা জিনিস মনে রাখবে, আরো দুটো জিনিস, একটা যে ব্যাংকে কে কন্ট্রোল করে, আরবিআই। ব্যাংকে কন্ট্রোল করে আরবিআই দুটো জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, আর হচ্ছে এসএলআর, হুম, স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ।
এই দিয়ে করে। এখন এখন কথা হচ্ছে যে এইটা তো ম্যান্ডেটরি, রিজার্ভ ব্যাংকের অর্ডারে নোটিফিকেশনে কিন্তু এটা বলতে ব্যাংক এই টাকা ধরে রাখে, এটাতে 4 থেকে 5% ব্যাংকের যে এনডিটিএল থাকবে 4 থেকে 5, এটা মোটামুটি 15 থেকে 20% টাকা, হ্যাঁ, তাকে রিজার্ভ রাখতে হবে এনডিটিএল থেকে। তাহলে এনডিটিএল এর ক্যালকুলেশনটা কেমন হবে আমরা একটু পড়ে জেনে নিই। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছে, এখানে লেখা আছে সেটাই। আমি একটু এইটা মুছে দিয়ে একটা আলোচনা করি, তাহলে তোমার জিনিসটা হবে, পড়ে দিই। Understanding banking terms can sometimes be confusing, but some concepts are crucial in financial management. NDTL, which stands for Net Demand and Demand Liabilities, it is a key factor determine bank liability to lend, মানে সে ব্যাংক কত টাকা সে লোন দিতে পারবে, ঠিক আছে। তার সাথে কিন্তু লোন দিতে সাথে তাকে কমপ্লাই করতে হবে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে দুটো বললাম, সিআরআর এবং এসএলআর, ঠিক আছে। ব্যাংক অপারেটস অন সিম্পল মডেল অ্যাকসেপ্টিং ডিপোজিট, ব্যাংক ডিপোজিট অ্যাকসেপ্ট করে, লোন প্রোভাইড করে, কিন্তু সমস্ত টাকা কিন্তু ব্যাংক লোন দিতে পারে না, কারণ কি ব্যাংকে তার রিজার্ভ রাখতে হয় টাকা। হ্যাঁ, এই যে এদের মধ্যে যে যোগ বিয়োগ সেটাই হচ্ছে তোমার এনডিটিএল। কত টাকা তার জমা আছে, কত টাকা তাকে রিজার্ভ রাখতে হবে, কত টাকা লোন দিতে পারবে, তার যে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে এনডিটিএল। এনডিটিএল আমরা বার করবো কি করে, সেটা দেখো ফর্মুলা, আমরা সিম্পল ফর্মুলার মাধ্যমে এখানে বোঝানো আছে, সেটাতে চলে যাচ্ছি। দেখো এখানে এনডিটিএল ব্যাংকিং ইজ এনডিটিএল টোটাল ডিপোজিট, ব্যাংকে কত টাকা টোটাল ডিপোজিট আছে ব্যাংকে। টোটাল ডিপোজিট বলতে কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট, আমাদের তোমার কি বলে কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট, টাইম লাইবিলিটিস মানে হচ্ছে ফিক্সড ডিপোজিটের আরডি ডিপোজিট, এইগুলো টাইম লাইবিলিটি। অর্থাৎ ব্যাংকে কিছু কিছু ডিপোজিটে ব্যাংক জানে তাকে টাকাটা কখন দিতে হবে কাস্টমারকে। আর যেটা ডিমান্ড আছে, অন ডিমান্ড যেটা হয়, আমি যে কালকে ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে আসবো, ব্যাংক কিন্তু এটা জানে না, কিন্তু আমার যে 5 লাখ টাকা একটা ডিপোজিট আছে, ব্যাংক জানে অমুক ডেটে একটা ম্যাচিওর করবে, সেটা টাইম লাইবিলিটি। আর ডিমান্ড লাইবিলিটি জিনিস হচ্ছে কি সেভিংস অ্যাকাউন্ট, কারণ এখান থেকে হঠাৎ করে গিয়ে টাকা তুলবে, সেটা ডিমান্ড, আমার টাকা আছে আমাকে টাকা দাও। আর টাইম লাইবিলিটিস মানে হচ্ছে আমার টাকা ওখানে ফিক্সড ডিপোজিট করা আছে, হ্যাঁ, ব্যাংক জানে টাকাটা কখন দিতে হবে, ঠিক আছে, সেটা টাইম লাইবিলিটিস। আর কি করে ব্যাংক কি করেছে না, ব্যাংক নিজে অন্য ব্যাংকে টাকা জমা দিয়ে গেছে, সেটা মাইনাস। হ্যাঁ, ব্যাংক ডিপোজিট উইথ আদার ব্যাংক বা লোন দিয়ে রেখেছে, সেটা মাইনাস, লোন দিয়ে রেখেছে, টাকা জমা করে রেখেছে। এই যে দুটো যোগ ক্যালকুলেশন করে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। দেখো, ধরো ব্যাংকে টোটাল ডিপোজিট হচ্ছে 10,000 কোটি টাকা, ব্যাংক কি করেছে 2,000 কোটি টাকা ও কি করেছে আদার ব্যাংকে জমা রেখেছে। এই 10,000 কোটি টাকার মধ্যে ডিমান্ড আছে, টাইম লাইবিলিটিস, আর টাইম লাইবিলিটিস বলতে কি বুঝায় বলে দিয়েছি। আর 2,000 কোটি টাকা ও অন্য ব্যাংকে জমা রেখেছে, তার মানে 800 কোটি টাকা ওর কাছে নিজস্ব এখন ফান্ডে আছে, ব্যাংকে ফান্ডে আছে 800 কোটি টাকা আছে। এইটাই হচ্ছে এনডিটিএল, এটাই হচ্ছে এনডিটিএল। এই এনডিটিএল থেকেই অ্যাজ পার তোমার আরবিআই ডাইরেকশন, আরবিআই ডাইরেকশন ওকে কি করতে হবে, সিআরআর রাখতে হবে, ক্যাশ রিজার্ভ রেশিও রাখতে হবে, আর কি করতে হবে, এসএলআর রাখতে হবে। একটা স্ট্যাচুটরি লিকুইড রিজার্ভ একটা রাখতে হবে। এই দুটো জিনিস দেখে নাও কিভাবে বেরোচ্ছে। এই যে 10 কোটি টাকা ছিল সেখান থেকে 18%, 1800 কোটি টাকা, আর সিআরআর হচ্ছে 4%, তাহলে হচ্ছে 4 কোটি টাকা, তাহলে 2200 কোটি টাকা। 2200 কোটি টাকা মাইনাস করার পরে কোন কোটি টাকা থেকে, এই টাকা থেকে 2200 কোটি টাকা মাইনাস করলে আমি 7,800 কোটি টাকা আমি লোন দেওয়ার জন্য আমি বাইরে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে এই বিষয়টা, ঠিক আছে। এটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এই জিনিসটা পড়ো, ঠিক আছে। খুব ইজি জিনিস, আমি সংক্ষেপে বলে দিলাম। আর এখানে রাখছি, বই দুটো দেখালাম তোমাদেরকে, বই দুটো কেনো, খুব স্কোরিং পেপার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।